আমিও ঋষি রায়, রায় বাড়ির ছোট ছেলে। আমি ওই মেয়েকে আমি ছাড়বো না। ব্যাটার এমন হাওয়া খুলে দিয়েছি না, আমাকে আর ভুলতে পারবেন। রাতে যে পার্টিতে যাবি সেটা বাড়ির লোকেদের বলেছিস? আমার ছোট ছেলে আর পার্টি? তুই কিন্তু শুধু দিদির খেয়ালটা রাখবি। কুনালের সঙ্গে নাইট পার্টিতে আমি একাই যাব, আর এই কাবাব মে হাড্ডি বকুলকে কিভাবে পথ থেকে সরাতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। উফ বাবা, সন্ধে হলেই মাথাটা এত ধরে না, আমার আর ভাল লাগে না। দূর, সত্যি এই এক টিউব লাইট হয়েছে, হয় সে জ্বলবে না, আর তা নাহলে দপদপ দপদপ করে যাবে। তো কম আলোয় কাজ করার জন্যই বোধহয় মাথাটা ধরছে কি জানি বাবা, আর ভাল লাগে না। এবার মনে হচ্ছে ডাক্তারটা দেখাতেই হবে, আর পারা যাচ্ছে না। মা গো, দেখুন না মা। ওমা বকুল, তুই ওখানে কি করছিস ওই উঁচুতে? আরে একটা মিস্ত্রি ডাকলেই তো হতো। বকুল, আমাদের বাড়িতে কিন্তু শর্ট সার্কিটের প্রবলেম আছে। হ্যাঁ, বলেছে কিন্তু কারেন্টের জিনিসে হাত না দিতে। আরে নাম না। ও বাবা, আরে মা কি বলছি শুনতে পাচ্ছিস না? বকুল নাম নিচে, একটা বিপদ আপদ হলে তখন কি হবে শুনি। নাম বলছি। বুঝলে ঠাম্মি, ওই টিউবটার চোখটা খারাপ হয়েছিল, ওটা চেঞ্জ করে দিয়েছি, ব্যাস টিউব জ্বলছে। বুঝেছি, তুমি খুব বাহাদুর হয়েছো। কি করবো বলো, টিউবের চোখ খারাপ হয়েছে বলে তো আর আমি আমার মাদার ইন্ডিয়ার চোখ খারাপ হতে দিতে পারি না। না, তোমার বৌমার রোজ কম আলোয় কাজ করে করে রোজ সন্ধ্যাবেলা মাথা ধরছিল, সেটা কি তুমি জানো? আর যদি তোর কিছু হয়ে যেত তাহলে কি বিপদ হতো বলতো? আরে ঠাম্মি, মায়ের জন্য আমি এটুকু করবো না? মা তো মাই হতে হয় না? হ্যাঁ, কি হ্যাঁ, থাক, হয়েছে, অনেক হয়েছে। আমার জন্য আর কোনো রকম ঝুঁকি তোমায় নিতে হবে না, বুঝলে? আর এই যে এই শরবতটা, এটা খেয়ে নাও। এটা তোমার দিদি নিজের হাতে তোমার জন্য বানিয়েছে, কেমন? হ্যাঁ, আরে বাস, ঠাম্মি দিদি নিজের হাতে শরবত বানিয়েছে? বাবা, তাই তো ভাবছি আজকে কোন দিকে সূর্য উঠলো কে জানে। জাগে শোন, আজকে যেন এরকম এরকম প্যান্ট শার্ট বাজে বাজে পরে যাস না, ঠিকঠাক একটা জামা কাপড় পরে যাবি। কোথায়? আরে মুশকিল, তোর দিদির কলেজের অনুষ্ঠান আছে, মনে নেই? আরে ঠাম্মি, কলেজ দিদির, ফেস দিদির, আমি ভালো জামা কাপড় পরে গিয়ে কি করবো ওখানে? ওখানে আমায় কেউ দেখবে না, তুমি চাপ নিও না। এই জন্যে তুই এত বকুনি খাস, ঠিক এই জন্যে। আশ্চর্য। যাকে, তোকে আর এসব কথা বলে কি হবে, কিছুই তো শুনবি না। যাই আমি বৌমার হাতে হাতে একটু কাজ গুছিয়ে। টাটা। এই এদিকে নে, তুই হাফ আমি হাফ, নে খা খা খা। আজ দুজনেই যাবে। সরি বস। আর সরি, ঠিক আছে চল, ঠাম্মিকে বরং বলি আমাদের জন্য 2 কাপ গরমা গরম চা করে দেবে। চল। আরে চল। সকাল থেকে প্রত্যেকটা প্ল্যান ভেস্তে যাচ্ছে, কিছুতেই আটকাতে পারছি না বকুলকে। কিন্তু ওকে আমি নিয়ে যাব না, কিছুতেই না। আরে এটা কি হলো? আরে আমার পুরোটা এখনো দেখা হয়নি, দাও। ডাক্তার তোমাকে বিশ্রাম নিতে বলেছেন, সে খেয়াল আছে? সব খেয়াল আছে অঞ্জলি। আরে বাবা, বাড়িতে বসে বিশ্রামই তো নিচ্ছি। হ্যাঁ না, দুপুরবেলার ওষুধগুলো সব মনে করে দিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, দিয়েছে। তুমি ফাইলটা দাও। দাঁড়াও, বিকেলবেলা হাঁটতে বেরিয়েছিলে, বেরোনি, সকালবেলাও যাওনি। ডাক্তার তোমাকে বারবার করে বলছে হাঁটাহাঁটিগুলো তোমায় করতে হবে, ইট ইজ এ মাস্ট। কেন করছো না বলো তো? তুমি তো একেবারে দিদিমণির মতন প্রশ্নের পর প্রশ্ন করেই চলেছো, বুঝলে বৌমা। এসব হলো কি ওই স্কুলের হেডমিস্ট্রেস সবার ফল। কিন্তু বাবা, মা তো ঠিক কথাই বলছে।
আমি জানি বৌমা, তোমাদের মা সবসময় ঠিক কথাই বলেন। আমি একটু মজা করছিলাম আর কি। অঞ্জলি আমাকে আগলে না রাখলে, আমাকে সাপোর্ট না করলে আমি তো জীবনে এত কিছু অ্যাচিভ করতে পারতাম না। Behind every successful man there is always a woman. কি বলো দাদা, তোমার ক্ষেত্রে তো সেটা একেবারেই প্রযোজ্য। অবশ্যই। নাও দিদি তোমার চা। দে, থ্যাংক ইউ। দে ও মে, এনে। শুনলাম ঋষি নাকি কোন পার্টিতে যাচ্ছে। বাহ, ওর অনেক উন্নতি হয়েছে বলো। এখনো তোমার মতো হতে পারেনি মা। ও যে পার্টিতে যাবে সেটা বাড়িতে বলেই বেরিয়েছে। নেহা তোর বন্ধুর ফেয়ারওয়েল পার্টি, তাই গেছে। তোমার মতো চুপি চুপি বাড়ি থেকে পালিয়ে যায়নি। এসব কি বলছো বলো তো তুমি? এসব কতক্ষণ থাক না। যা সত্যি সেটাই বলছি। বাবা, ওটা আমাদের জীবনে একটা চরম ভুল ছিল, তার জন্য আমরা আবার আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু রোশনি ঋষির ব্যাপারটা ঠিক ওরকমভাবে বলতে চায়নি। ঋষির বয়সটাই এমন যে এই বয়সের ছেলেরা পার্টি করে, ক্লাবিং করে, এটাই তো মজা করার অ্যাকচুয়াল সময়। কিন্তু ঋষি তো ওরকম নয়, তাই রোশনি হয়তো এভাবে। ঋষি যে আজকালকার আর 5টা ছেলের মতো নয় সেটা তো তোমার বোধহয় আগেই জানা উচিত ছিল সৌরভ। আর তাছাড়া ঋষি আমার শিক্ষায় বড় হয়েছে, এই বাড়ির সংস্কারও জানে। ও দিদি, আমাদের ঋষি লাখে একটা। এই সময় দাঁড়িয়ে অমন একখানি ছেলে, এ তো পাওয়াই ভার। সুদূর বিয়ে নিয়ে আমরা একটু আটকে গেছি বল। আচ্ছা মামুনি, এমন তো হতে পারে যে ঋষি ওই পার্টিতে গেল আর ওই পার্টিতে যদি ঋষির কোনো স্বপ্নের রাজকুমারীর সাথে দেখা হয়ে যায়, তাহলেও আমরা নিরুপায় বৌমা। ওই স্বপ্নের রাজকুমারীর কুষ্ঠিও আমাদের মিলিয়ে দেখতে হবে। গুরুদেবের কথা অমান্য করে এ বাড়িতে যাদেরই কুষ্ঠি না মিলিয়ে বিয়ে হয়েছে তারা কেউ সুখী হয়নি। ঋষির বিয়ের ব্যাপারে আমি কোনো রকম ঝুঁকি নিতে পারবো না। ছেলেবেলায় ওর কুষ্ঠি থেকে গুরুদেব বলেছিলেন যে ঋষির জলে ফাঁড়া আছে। তা সত্ত্বেও তোমরা ওকে সাঁতার শিখতে পাঠিয়েছিলে। তার ফল কি হয়েছিল সেটা নিশ্চয়ই তোমাদের মনে করিয়ে দিতে হবে না। বাস দিদি, তোকে তো হেভি লাগছে দেখতে। হ্যাঁ, তো কলেজের লোকজন তো পুরো ফিদা হয়ে যাবে, ফিদা। হ্যাঁ, তোকে তো ওখানে নিয়ে যাওয়া যাবে না বকুল। আমার একটা প্ল্যান ফেল হয়েছে তো কি হয়েছে, তোর যাওয়াটা কিভাবে আটকাতে হয় সেটা আমিও জানি। বকুল, বলছি আমাকেও হেলমেট পরতে হবে রে? অবশ্যই। দেখ, গাড়িতে উঠলে হেলমেট পরা মাস্ট। হেলমেট ছাড়া আমি অ্যালাউ করতে পারবো না, ঠিক আছে? চল। কিন্তু হেলমেট পরলে তো আমার চুল, মেকআপ সব নষ্ট হয়ে যাবে। আরে দিদি শোন না, দেখ হেলমেট ছাড়া না আমি নিয়ে যেতে পারবো না। গাড়িতে উঠলে হেলমেট পরতে হবে, নাহলে হেলমেট না পরলে পুলিশ ধরবে। আমি কি করে রিস্ক নিই বলতো? চল চল চল, ঝামেলা করিস না। নে 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 নে। দিদি, হ্যাঁ এই যে হেলমেট। শোন না বকুল, পরে পড়ছি। আবার ঝামেলা করছিস, তোরই কিন্তু টাইমটা ওয়েস্ট হচ্ছে। আমি কিন্তু যাই না। চল চল চল, হেলমেট পর, গাড়িতে ওঠ। আচ্ছা ঠিক আছে, পরে নেব। আগে চলে নেব না, এক্ষুনি পর। আচ্ছা বাবা, পড়ছি। তুইও না এরকম সুন্দর করে সেজেছি, এর মধ্যে হেলমেট পরাবে। পর পর পর। জ্বালাস প্রচুর। কি রে, বসবো? অবশ্যই। তাড়াতাড়ি নে। না, পড়ছি। তুই চল না, চল, পরে নিচ্ছি আমি। এটা নিবি কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল। বসেছিস ঠিক করে? হ্যাঁ হ্যাঁ, চল। কি হলো কেসটা? হ্যাঁ, স্টার্ট নিচ্ছে না। বকুল, কি করছিস বলতো? এরকম করলে তো লেট হয়ে যাবে। আর দাঁড়া দাঁড়া, 1 মিনিট দাঁড়া, আমি দেখছি।
ওই জন্য স্টার্ট নিচ্ছে না। আমি তোকে এখন নিয়ে যাব কি করে? কই দেখি। এই তো, এই যে। এ বাবা, এই তারটা কি করে কাটলো? নিশ্চয়ই এই ধরে কেটেছে। শোন না বকুল, কি আর করবি বল বোন, এতে তো আর তোর কোনো দোষ নেই। আর দেখ, এইভাবে গেলে আমাদের দুজনেরই তো বিপদ। তুই এক কাজ কর, তুই গাড়িটা সারিয়ে ফেল, আমি আমি একাই যেতে পারবো, তুই একদম চিন্তা করিস না। ওকে, আয় বস। কি হয়েছে বস, এখানে এভাবে দাঁড়িয়ে? আরে দেখ না, দিদিকে নিয়ে যাচ্ছিলাম ওদের কলেজ ফেস্টে, এবার গাড়িতে স্টার্ট দিতে গিয়ে দেখি তারটাকে কেটে রেখে দিয়েছে। কি করবো এখন? তার কেটে দিয়েছে? হ্যাঁ। কার এত বড় সাহস? কে তার কেটেছে পরে দেখা যাবে। দেখছিস বসে দেরি হয়ে গেছে। বকুল, তুই এক কাজ কর, তুই বরং আমার বাইকটা নিয়ে চলে যা, আমি তোর এই বাইক নিয়ে গ্যারেজে দিয়ে আসছি। গুড আইডিয়া। ঠিক। শোন, বাইকটা কিন্তু খুব সাবধানে আর যত্ন করে নিয়ে যেতে হবে। জানি বস, মেসোমশাইয়ের বাইক। তুই কোনো চিন্তা করিস না, আমরা আছি, সাবধানে নিয়ে যাবো। এবার চুপ, চ ধর। খুব সাবধানে কিন্তু। আস্তে। কিরে, শেষ রক্ষা হলো তো? এবার দেখ তোকে কিরকম স্পিডে তোর ওই কলেজ ফেস্টে নিয়ে যাই। চল চল চল, পুরো হাওয়ার মতো উড়িয়ে নিয়ে যাবো, চল। শুধুমাত্র তোর জন্য কিন্তু এসছি আমি দীপ। আমি তো ভেবেছিলাম মৈনাকের সাথে পরে আলাদা করে দেখা করো না। তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তুই এভাবে গোমড়া মুখ করে ভেতরে যাবি? না রে, আসলে এই জায়গাটা মানে বারাসাতের ওই ঘটনাটা আমি কিছুতেই ভুলতে পারছি না। ওই মেয়েটার মুখ মনে পড়লেই আমার না। ছাড় না, ওসব কথা মনে করে পার্টির মজাটা নষ্ট করিস না। চল চল ভেতরে চল। ঠিক আছে, কিন্তু আমি বেশিক্ষণ থাকবো না। তুই তো জানিস আমার এইসব ক্রাউড ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, এবার চল। কিরে আয়। ব্যাস 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 ব্যাস, এখানেই দাঁড়া। ইয়েস, ও তো বাবার কথায় উঠে বসে। আমার মতো কোনো সুন্দরী মেয়ে ওকে গিয়ে প্রপোজ করলে আমি দেখবো কোথায় থাকে ওর এই পিতৃভক্তি। দেখলি তো কিরম উড়িয়ে নিয়ে এলাম। এই দিদি, তোদের কলেজ ফেস্ট এরকম একটা বাড়িতে কেন হচ্ছে? কই, তুই আমাকে আগে তো বলিসনি। হ্যাঁ, এটা আবার নতুন করে বলার কি আছে? তাও ঠিক। ঠিক আছে, চল ওই বাড়িটায় গিয়ে দেখে আসি তোর কলেজের বন্ধুরা সবাই এসছে কিনা। চল চল চল। আরে কি হলো, চ। দেরি কিন্তু আমি করিনি, করেছে দীপ। আমি জানি প্রত্যেকবারের মতো এবারও তুই লেট। আমি দেরি করিনি। দেখছিস কি নে তোল দুজনেই। নো থ্যাঙ্কস। তুই না একদম বদলাসনি। আমার পরিবারের কিছু সংস্কার আছে, সেটা আমাকে মেনে চলতেই হবে। ইনফ্যাক্ট আমিও মেনে চলতে চাই। ওইসব ফেস্ট টেস্ট কিছুই নেই, তাই তো? না রে বোন, আসলে আজকে আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে পার্টি, আর আমি যদি না আসতাম তাহলে ও খুব রাগ করতো। কি করবো বলতো? তুই তো মাকে জানিস, মাকে বললে মা এখানে আমাকে কিছুতেই আসতে দিত না। বকুল,
তুই তুই কিচ্ছু চিন্তা করিস না। তুই এক কাজ কর, তুই আড্ডা ফাড্ডা দিয়ে বাড়ি ঢোক, আমি ঠিক টাইম মতো ফিরে যাব। দেখবি মা বুঝতেই পারবে না। না রে দিদি, আমার পক্ষে কোনো মতেই মাকে কোনো মিথ্যে বলা সম্ভব নয়। আমার জন্য তোকে আর মিথ্যা কথা বলতে হবে না। চল আমিও বরং তোর সঙ্গে ফিরে যাই। কি করব বল, আমার কপালে যখন বন্ধুদের সাথে মজা করা লেখাই নেই, তখন বাদ দে, চল। না ঠিক আছে, কি তুই ওসব পার্টি ফাটি যাবি বলছিস যা, কিন্তু তোকে প্রমিস করতে হবে তুই আর কখনো মাকে মিথ্যে কথা বলবি না। প্রমিস কর। আচ্ছা বাবা, প্রমিস। এনে আমি তোকে ছুঁয়ে বলছি, আর কখনো এরকম হবে না। যা এবার তুই যা। হ্যাঁ, টাটা। কি করব তো বুঝতে পারছি না। চলে যাব না, এরকম একটা জায়গায় দিদিকে একা রেখে যাওয়া যাবে না। ঠিক আছে, দিদি পার্টি করছে করুক, আমি এখানেই অপেক্ষা করছি। আরে এত তাড়াতাড়ি কি যাবি? এনজয় কর না, পার্টি তো সবাই শুরু। আর একটু থেকে যা, আমি আন্টিকে ইনফর্ম করে দিচ্ছি। ঋষি, হ্যাঁ ঋষি তো। চাপ বাবা, ও এখানে কি করছে? আমাকে দেখতে পেলো তো একেবারে। কি কুনাল কোথায় গেল? না না, আমি এসব পছন্দ করি না।
কুণালটা গেল কোথায়? কি এখানেই তো 9টা বেজে গেল। আরে দিদি কখন আসবে? আমার মাঝখান থেকে কি খিদে পেয়ে গেল বাবা। এই মেয়েটা তো সবার থেকে আলাদা। সরি। কুণাল, 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 কুণাল। দুলটা ওকে ফেরত দেওয়া উচিত। এ বাবা, দিদি তো হেভি রাই করছে। এবার তো মনে হচ্ছে আমি কেসটা খেয়ে যাব। না, একবার ব্যাপারটা দেখতে হচ্ছে। এবার সরি দাদা, দেখতে পাইনি।